আজকে আমরা কি করতে চাচ্ছি, এই ডলারটা কীভাবে উইথড্র করা যেতে পারে, এখানকার ভ্যালিড প্রসেস কি সেটা দেখব। তার আগে আমরা দেখব যে পে অনার অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে যদি আমরা উইথড্রোতে যাই, কোথায় যাব? সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ক্লাস বলা যেতে পারে। অর্থাৎ আজকে আমরা পে অনার অ্যাকাউন্ট খুলব এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে মাইক্রোস্টক ওয়েবসাইটে ইনকাম করলে সেই ইনকামটা উত্তোলন করা যায়, তার প্রসেসগুলো কি কি হয়। ঠিক আছে, আমি আগে আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাই। আচ্ছা, শুরুর দিকে যারা এই কোর্সে যুক্ত ছিলেন তারা কিন্তু ভালো জানেন এই অ্যাকাউন্টে কয় ডলার ছিল এবং কতগুলো ফাইল ছিল। সেই ফাইল এবং আর্নিংটা যদি দেখেন বুঝতে পারবেন। ঠিক আছে, মেবি মানে 70 কি 80 ডলার এরকম দেখেছিলেন এবং ফাইল সংখ্যা কত ছিল, 10-12 ওই রকম হয়তো হবে, হয়তো বা 18। তো যাই হোক, ফাইল মানে আপলোড করলেই বা সাবমিট হয়ে এখানে আপলোড থাকলেই যে পরের দিনেই যে রাতারাতি বড়লোক হওয়া যাবে এমনটা না। ফাইলগুলো আপলোড হবার পর সেটাকে সময় দিতে হয় র্যাঙ্ক হওয়ার জন্য। সো আমাদের ফাইল অনেক দিন আগেই, প্রায় 2 মাস আগে অলরেডি 18,000 প্লাস ফাইল অ্যাপ্রুভ ছিল। সো ফাইলগুলো ডে বাই ডে এখন র্যাঙ্ক হচ্ছে এবং এর যে সেল হবার গতিটা বৃদ্ধি পাচ্ছে এবং সেটা কি বলা যায়, মানে রকেট গতিতে। দেখেন এই যে গ্রাফগুলো দেখলেই বোঝা যায়। হ্যাঁ, এখানে তো লুকাচুকার বা ঢেকে রাখার তো কোনো কিছু নেই, আপনারা শুরু থেকেই আছেন এই কোর্সে, প্লাসে শুরু থেকে এই অ্যাকাউন্টেই বারবার টেনে এনে আপনাদেরকে উদাহরণ দেওয়া হচ্ছে। সো ফাইল কয়দিন আগে, গত ক্লাসে মনে হয় দেখেছিলেন 32,000, এখন দেখেন 37,000। সো ফাইলও অ্যাপ্রুভ হচ্ছে। এটা ডিপেন্ড করতেছে ফাইলগুলোকে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছে তারা, সেই হিসাবে এখানে ফাইল অ্যাপ্রুভ হচ্ছে তত গতিতে। সো যারা নতুন তাদেরও হতাশ হবার কিছু নেই, আপনাকে কষ্ট করতে হবে। প্রথম জার্নিটা একটু কষ্ট করে ধৈর্য নিয়ে টিকে থাকতে হবে এবং যেভাবে গাইড করতেছি ডে বাই ডে ফাইল ইমপ্রুভ করা, কোয়ালিটি ইমপ্রুভ করা, ভ্যালু ইমপ্রুভ করা এবং গাইডলাইন তারা কি বলে, কোন ধরনের ফাইল বেশি সেল হয় এই বিষয়ে, তাই না? ওইভাবে আগাবেন। আর ডে বাই ডে আসলে একটা সময় আপনার অ্যাকাউন্টগুলোকেও সেই লেভেলে প্রায়োরিটি দিবে, ফলে দ্রুত অ্যাপ্রুভ হবে। আর ফাইল যদি অ্যাপ্রুভ হয়, ফাইল যদি থাকে সঠিক নির্দেশনা মোতাবেক, তাহলে ইনকাম হতে বাধ্য। ইনকাম না হয়ে যাওয়ার কোনো অপশনই নেই। এখানে দেখেন একটু আগে যখন সন্ধ্যাবেলা দিছি $310, এখন 312, অর্থাৎ আর্নিংটাও থেমে নেই, সেই লেভেলে বাড়তে আছে প্রতি ঘন্টায়, প্রতি মানে ডে এইরকম বাড়তে আছে আর্নিংটা। তো সবচেয়ে মজার যে বিষয়টা ছিল, আজকে খেয়াল করেছি যে একটা ফাইলই সেল হয়েছে হচ্ছে আপনার $26। তো এতদিন তো খালি আপনাদেরকে শেখাচ্ছিলাম, আপনাদের বিভিন্ন জনের অ্যাকাউন্টে কারো $22, কারো $18, কারো $24 সেল হয়। আমি খালি দেখি আর মাঝে মাঝে ভাবি, আরে আমি শেখাচ্ছি মানুষকে, আমার কেন ওই হাই লেভেলের সেল হয় না? আমার বলতে কি, আমাদের টিমের এখানে, যদিও আমি কাজ করি না, কাজ করে এখানকার কৃতিত্ব হচ্ছে সেজুর ম্যাক্সিমাম, দেন মরিয়ম আপু এটা ডিল করতেছে মাঝে মধ্যে। তো যাই হোক, পাবলিকেরই ব্যাপার, আমাদের টিমেরগুলোতে এরকম হয় না কেন, তাই না? তো ফাইনালি সেই আশাটা আমার পূর্ণ হয়ে গেছে। $26, কিন্তু এই ফাইলগুলো কিন্তু কম না, দেখেন এগুলো $7, $3 অ্যাভারেজে ভালো। কিন্তু কথা হচ্ছে যে ওই রকম মাঝে মধ্যে একটা সেল আসলে ভালো হয়, মানে আর্নিংটা এক লাফে অনেক দূর চলে যায়। আর যদি নাও আসে, নর্মাল যে সেলটা হয় সেটাও কিন্তু খারাপ না, সেই সেলেও আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আমরা যদি উইকলি দেখি, গত সপ্তাহেও কিন্তু অনেক রেটটা বেটার ছিল এবং পজিশন দেখেন কত হবে এটা, 7,400 পজিশনে আসা, মানে কি যেখানে লক্ষ লক্ষ কম্পিটিটর আছে। এইটা সবচেয়ে অবাক করছে আমাকে, যে এত মানে কম পজিশনে আসতে পারিনি। ঠিক আছে, এখানে যত কম হবে তত বেটার অবস্থান, আপনার এটা বুঝতে হবে। মানে উইকলি পজিশন মাথা নষ্ট করার অবস্থা, যেখানে মিলিয়ন মিলিয়ন ক্রিয়েটর, তাদেরকে ওভারটেক করে 7,000 সিরিয়ালে এই সপ্তাহে আসতে পেরেছি, এটা আসলে আনবিলিভেবল। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা কি করতে চাচ্ছি, এই ডলারটা কীভাবে উইথড্র করা যেতে পারে, এখানকার ভ্যালিড প্রসেস কি সেটা দেখব। তার আগে আমরা দেখব যে পে অনার অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে যদি আমরা উইথড্রোতে যাই, কোথায় যাব, এখানে ক্লিক দিই, এই যে পে আউটে ক্লিক দিলে আমরা 3টা অপশন পাবো। আচ্ছা, প্রথমত দিচ্ছি হচ্ছে এখানে একটা অপশন দেখা, পে আউট ইনফরমেশন, আর ইউ ইউএস ট্যাক্স রেসিডেন্স, না
আমরা ইউএস এর নাগরিক না, ট্যাক্স প্রদানকারী না, ঠিক আছে। ওইটা দিলে হবে কি ইউএস এর কান্ট্রি ওয়াইজ সেইভাবে ট্যাক্সটা কাটবে, ধার্য করবে। আর যদি বাইরের দিই তাহলে বাইরের কান্ট্রিতে তারা যে রেটটা চার্জ করে সেই রেটটা অ্যাপ্লাইড হবে এখানে। কন্টিনিউয়ে দিই, দিলে এখানে 3টা অপশনই পাবেন শুধু, পেওনার, পেপাল, স্ক্রিল। যাদের পেপাল আছে সবচেয়ে ভালো, কিন্তু বাংলাদেশে পেপালটা অ্যাভেলেবল নাই। রিস্ক নিয়ে পেপাল অ্যাকাউন্ট খুলে উইথড্র করাটা ঠিক হবে না, এটা উচিত কাজ হবেই না। যে যত বলুক যে অমুকভাবে বানায় দেয় তমুকভাবে বানায় দেয় খুব কাজের হয়, ভাই কেন রিস্ক নেবেন? যেটা তারা কোম্পানি অফিসিয়ালিভাবে বলতেছে বাংলাদেশ নট অ্যালাউ, আপনি একটা ইলিগালে বিভিন্নভাবে বানিয়ে নিলেন, $2000 সহ আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেল, কী দশাটা হবে? পরিশ্রমের টাকা তো, তাই না? তো একমাত্র ওয়ে হচ্ছে পেওনার এবং স্ক্রিল দিয়েও তোলা যায়। তো যেহেতু পেওনারটা ইন্টারন্যাশনাল, সো পেওনারটাই আমরা চুজ করব, দিয়ে নেক্সটে যাব। তো যাই হোক, এই পেওনারে যাবার আগে আমাদের পেওনার অ্যাকাউন্ট খুলতে হবে। তো যারা এখনও পেওনার অ্যাকাউন্ট খোলেননি, খোলার দরকার নেই। তাহলে কেন এই ভিডিওটা, আজকের কেন এই ক্লাসটা? কারণ হচ্ছে আপনারা জেনে রাখেন যে কিভাবে উইথড্র দিতে হয় এবং কীভাবে পেওনার অ্যাকাউন্ট খুলতে হয়। আজকে আমরা লাইভ একটি অ্যাকাউন্ট খুলব চয়নবাবুর। পেওনার অ্যাকাউন্ট খুঁজে অ্যাপ্লিকেশন করলেই যে সাথে সাথে পাবেন এমনটা না, কারণ পেওনার অ্যাকাউন্ট খোলার ব্যাপারও কয়েকটা ধাপ আছে, ভেরিফিকেশন আছে, এনআইডি, ডকুমেন্ট, অনেক কিছু সাবমিট করতে হয়, তাই না? সেই প্রসেসগুলো দেখেন। আর আগেই কেন অ্যাকাউন্ট খুলবেন না? কারণ হচ্ছে আগেই অ্যাকাউন্ট খুললে তার একটা বাৎসরিক চার্জ নেয় প্রতি বছর। আপনি ব্যবহার করেন না করেন দেখার টাইম নেই। আর গ্রামীণ ফোন বা বিভিন্ন ধরনের ফোন কোম্পানির মতো আপনি যেদিনই ব্যালেন্স ভরাবেন সেদিনই কেটে নেবে। তো যখন আপনার উইথড্র দেবার মতো ব্যালেন্স তৈরি হবে তখন আপনি পেওনার অ্যাকাউন্ট খুলে উইথড্র করবেন। তাহলে আপনার বেকার বসে থাকা পেওনার অ্যাকাউন্ট আপনার কিন্তু ওই যে 1 বছরের চার্জ ওইভাবে কাউন্ট করবে তারা, তাই না? লস হবে না। এই কারণে যখন আমাদের টাকা তোলার দরকার ঠিক সেই মুহূর্তে গিয়ে পেওনার অ্যাকাউন্ট খুলে আমরা কিছু দিনের মধ্যে টাকাটা তুলে ফেলবো। তো ওকে, তো আমরা দেখব এখন চয়নবাবুর। তো চয়নবাবু, তুমি এই মুহূর্তে স্ক্রিন শেয়ার দাও, আমার স্ক্রিনটা আমি স্টপ রাখছি। আর অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমি অবশ্যই একটি পেওনার রেফারেল লিঙ্ক প্রোভাইড করব, এইটার মাধ্যমে খুলবে, ঠিক আছে? আমি মেসেঞ্জার গ্রুপটিতে পাঠাচ্ছি। তো পেওনারের রেফারেল লিঙ্ক কেন ব্যবহার করব? এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে যে কোনো কালে সে যদি $1000 ট্রানজ্যাকশান করে তাহলে সে $50 বা $25 একটা কমিশন পাবে, এবং যার রেফারেল থেকে খোলা হবে সেও একটা কমিশন পাবে। এটা একটা গুড মানে থিং। যদি না করেন তারপরও খোলা যাবে, কিন্তু আমরা মনে করি যে কেন এই সুবিধাটা আমরা কেন নেব না, তাই না? তো সেই সুবিধাটা নেবার জন্য আমি রেফারেল লিঙ্কটি এখন দিচ্ছি, 1 মিনিট ওয়েট করেন। হ্যাঁ, চয়নদা কিছু যেন বলতে চাইলেন, বলেন। আচ্ছা, যারা পেওনার অ্যাকাউন্ট খুলছেন তো গুড জব, ভালো। তাহলে তো আপনার কোনো সমস্যাই নেই, তাই না? আপনি এনি টাইম অ্যাড করে টাকা তুলতে পারবেন। তো এবার চয়নবাবু তুমি যেটা করবা, গেট স্টার্টে ক্লিক দাও। তো পেওনার অ্যাকাউন্ট খোলার পূর্ব মুহূর্তে আমাদের যে বিষয়গুলো অবগত থাকতে হবে সেটা হচ্ছে আমাদের এনআইডি কার্ড, ব্যাংক, বাংলাদেশি লোকাল ব্যাংক, এভরি ডিটেলস আমাদের কাছে রাখতে হবে। তো এখানে প্রথম অপশনটা ক্লিক করো, ফ্রিল্যান্সার অনলাইন প্রফেশন, একদম সিম্পল জিনিস। ওকে, দেন এখানে বলছে গেট পেইড বাই ইন্টারন্যাশনালি ক্লায়েন্ট ফর অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস, এইটাই দাও ক্লিক। দেন এখান থেকে একটা অ্যামাউন্ট দেখায় দাও যে হ্যাঁ ওইটাই দাও সিলেক্ট করে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দাও। দেওয়ার পরে এবার ক্লিক দিবে রেজিস্টার, ক্লিক দাও। আচ্ছা, ইন্ডিভিজুয়াল হবে, মনে রাখতে হবে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্ট খুলতেছি। তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, এভরি ডিটেলস দাও যেটা তোমার এনআইডি কার্ডে রয়েছে, তা না হলে কিন্তু বহুত যন্ত্রণা হবে, ঠিক আছে? ভেরিফাই হবে না, এটা কিন্তু ব্যাংক ছেলে খেলা জিনিস না যে একটা দিলাম পরে চেঞ্জ করবো। এখন লাস্ট নেম কি মানে হচ্ছে লাস্ট নেম কি হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী দিব? হ্যাঁ, এনআইডি কার্ডে কি আছে নাম? আমার এনআইডি কার্ডে আছে চয়ন চন্দ্র। তাহলে চন্দ্রটা নিচে দাও। উপর থেকে চন্দ্রটা কেটে দাও। ইমেল অ্যাড্রেস দাও। ইমেল অ্যাড্রেস যেটা হচ্ছে অ্যাডমিটে খুলছে ওইটা দিয়ে দিব? ওইটা ডাজেন্ট ম্যাটার, তুমি একটা ভ্যালিড মেইল দাও যেটা তোমার সবসময় অ্যাক্সেস থাকে।
শুধু মনে রাখতে হবে এই মেইলটা যেন কোনো অবস্থাতে সাসপেন্ড না হয়, এই কারণে পরবর্তীতে এই মেইলের দ্বারা কোনো ধরনের জন্য ইলিগাল ইউটিউব বা গুগল বিরোধী কোনো কাজ করা না হয়। হ্যাঁ, আবারও ইমেলটা পেস্ট করে দাও। হ্যাঁ, জন্ম তারিখ দাও ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। এখানে উল্টা হচ্ছে কেন জানি। আর যেখানে যা থাকবে তাই দিতে হবে তোমাকে। এখানে প্রথমে ডে দিতে বলছে। হ্যাঁ, ডে 8 তারিখ। হ্যাঁ, প্রথমে মাস দিতে বলছে। মাস দিতে বলছে। হ্যাঁ, মাস 5 মাস। উঠায় দাও ওগুলো আগে, উঠায় দাও দেখি ক্লিয়ারলি, আগে বোঝো। বক্সটা ব্ল্যাঙ্ক করে দাও। ব্ল্যাঙ্কই তো হচ্ছে না, ব্ল্যাঙ্ক হচ্ছে না। আচ্ছা, তুমি ওখান থেকে যে সিলেক্ট করে দাও ফেব্রুয়ারি না কোথা, কোন মাস, কত মাস? আমার হচ্ছে মে মাস। তাহলে ফেব্রুয়ারিতে ক্লিক দাও। তারপর কত তারিখ মে মাসের? 8 তারিখ। তো দাও, হয়ে গেছে তো। হ্যাঁ, 2005। 18 সাল হয়েছে, 18 বছর হয়েছে। হ্যাঁ, 18 বছর হয়েছে তো। আচ্ছা, নেক্সটে ক্লিক দাও। আচ্ছা, বাংলাদেশ আছে, এখন অ্যাড্রেস দাও। এখানে হচ্ছে নাম্বার দিব না? স্ট্রিট নাম্বার আছে, বাড়ির রাস্তার নাম্বার আছে না, ওটা তো জানতেছি না এখন। হ্যাঁ, তাহলে ভিলেজের অ্যাড্রেস দাও। স্ট্রিট নাম্বারের জায়গায় ভিলেজ অ্যাড্রেস দাও। ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস দাও। ভিলেজ মানে পোস্ট অফিসের কোডটা দিব এখানে? আমি তোমাকে যেটা কই সেটা শোনো। ভিলেজের নাম দাও। তোমার এনআইডি কার্ডে ভিলেজ লেখা নাই? হ্যাঁ হ্যাঁ আছে। তাহলে ওইভাবে দাও, ভিলেজ আর পোস্ট অফিসের অ্যাড্রেস। কোড দিতে বলি নেই। ওটা কি হয়েছে? রাশেপুর হয়েছে? আর কই? রশিদপুর। স্পেস দাও। মিঠাপুকুর। রংপুর দেবো কি? না, সিটিতে লেখো রংপুর। দাও দাও, সিলেক্ট করে দাও। হ্যাঁ, নিচে আসো। পোস্ট কোড ঠিক আছে না? হ্যাঁ, 5460। হ্যাঁ, তো নিচে আসো। ফোন নাম্বার ঠিক আছে? 06058। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার এইদিকে আসো, ফাঁকা জায়গায় ক্লিক দাও দেখি। এখানে তোমার ফোনের একটা সেন্ড কোডে ক্লিক দাও। ওই নাম্বারে কিন্তু একটা কোড চলে যাবে এখন। হ্যাঁ, সেন্ডে ক্লিক করব। দাও। ওই কোডটা 29 সেকেন্ডের মধ্যে এখানে দিতে হবে। পাইছো? কোড পাইছো? হ্যাঁ আসছে। দাও, তাড়াতাড়ি দাও ওখানে। 970828। নেক্সটে ক্লিক দাও। আচ্ছা, এখন পাসওয়ার্ড তৈরি করো, যেটা মনে রাখতে হবে তোমাকে আজীবনের জন্য। ভুলে গেলে কিন্তু বিপদে পড়বা। 8 ক্যারেক্টার বা 10 ক্যারেক্টারের মধ্যে। তারপরে সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করো। কি দিব? দাও, কোনো একটা কিছু সিলেক্ট করো। যে কোনো একটা। কি নিতে চাও তুমি? তোমার মাদার্স নেম নাও, উইথ ইওর মাদার নেম, সাপোজ মাদার। আরে না, ওইটা না। আচ্ছা, অন্য কোনো কিছু নাও একটা। উপরে নাও, হোয়াট ইজ দি ফার্স্ট নেম অফ ইওর গ্র্যান্ড মাদার। উপরেরটাই নাও। হ্যাঁ নাও। এটা
নাও তোমার গ্র্যান্ডমাদারের নাম কি এটা লেখো ওখানে। ইংলিশে লিখবো? হ্যাঁ লেখো ওখানে। ভবিষ্যতে তোমাকে সাপোর্ট সেন্টার থেকে প্রশ্ন করতে পারে যে তোমার গ্র্যান্ডমাদারের নাম কি, তখন এইটা বলবা। আচ্ছা ঠিক আছে। তবে এনআইডি কার্ড আছে তোমার? হ্যাঁ এনআইডি কার্ড আছে। এনআইডি কার্ডের নাম্বারটা বসাও নিচে, এনআইডি কার্ডের নাম্বার। 781900669। তারপর নেক্সট। নেক্সট। তারপরে এভরিথিং ঠিক আছে। এখন তুমি একটা ব্যাংক সিলেক্ট করো, কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলছো। সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলছিলাম, আমি কোথা থেকে সিলেক্ট করব? ওই যে নিচে উপরে, আরে রয়্যাল ব্যাংক অফ বাংলাদেশ, ওখানে ক্লিক দাও। রয়্যাল। দৌড়াচ্ছ কেন? ওখানে দেখো। এই যে এখানে? হ্যাঁ হুদেই দৌড়ায় দেখাবার দিয়ে। সোনালী ব্যাংক কোথায়? ওই যে সোনালী ব্যাংক সারিয়েছিল। হ্যাঁ এটা না? ক্লিক। হ্যাঁ তো ব্রাঞ্চ নেম দাও, কোন ব্রাঞ্চের থেকে অ্যাকাউন্ট খুলছো। মিঠাপুকুর লেখো। মিঠাপুকুর। আচ্ছা তারপরে নিচে আসো, নাম্বার দাও। অ্যাকাউন্ট নাম্বার দিব? ব্যাংকের নামে এইটা ছিল, চয়নচন্দ্র নাম ছিল। হ্যাঁ ব্যাংকের চয়নচন্দ্র ছিল। আচ্ছা তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দাও। অ্যাকাউন্ট নাম্বার দাদা 5016 দাদা বলছি পিওনিয়ারে এরকম কোন নিয়ম আছে যে কয়েক বছর ট্রানজাকশন না করলে অ্যাকাউন্টটা ক্লোজ করে দেয়? না না। 50 16 10 32 তারপর কি করব? এখানে আইডি সিলেক্ট করো, কি আছে পাসপোর্ট নাম্বার না আইডি? আইডি থাকো, আইডি দাও। হ্যাঁ নিচে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা বসো আবার। তারপর এখানে ভালো করে চেক করো তো তোমার ব্যাংক ডিটেলসটা ঠিক আছে কিনা, ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাড্রেস, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। সোনালী ব্যাংক, ব্যাংকের নাম্বারটা ভালো করে চেক করো। এখানে হচ্ছে মিঠাপুকুর রংপুর ব্রাঞ্চ। আমি মিঠাপুকুর শুধু লিখছি, রংপুর লিখতে হবে? কমা দিয়ে লেখো রংপুর। হয়েছে। অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে? 50 16 একবার চেক করি শুধু। 50 16 10 10 32 31 4। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এগ্রি ক্লিক দাও দুইটাতেই দিতে হবে? হ্যাঁ তোমার ওখান থেকে রংপুর উঠায় দাও, উপরে বলতেছে ওইটা চলবে না, রংপুর লাগবে না, মিঠাপুকুর থাকলে জানাও। হ্যাঁ নেক্সটে ক্লিক দাও। সাবমিট। দাও। আচ্ছা কংগ্রাচুলেশন হয়ে গেছে, তোমার এই আবেদনপত্রটি তারা গ্রহণ করছে। ঠিক আছে, এখন তুমি পাসওয়ার্ড মনে আছে তো, কি পাসওয়ার্ড দিছো? হ্যাঁ পাসওয়ার্ড মনে আছে। তো মনে থাকলে তোমার ইমেইলে তারা একটা মেইল পাঠাইছে, দেখো তো ওই মেইলটা ওপেন করো তো দেখি। এটা প্রায় 5 দিন বা 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। ঠিক আছে, ভেরিফাইয়ে ক্লিক দাও।
দাদা হ্যাঁ হ্যাঁ বলছি আমি মাত্র 15 মিনিটের ভিতর আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছিল। ইন্ডিয়া থেকে মনে হয় একটু তাড়াতাড়ি করে। আচ্ছা হোক, আপনি উন্নত কান্ট্রির লোক, আমরা আর কি করব। আচ্ছা ওটা এমনিতে মেইল ভেরিফাইড হইলো, এখন তারা অ্যাকাউন্টটা দিল কি দিবে না এটা আমরা পরে জানবো, ঠিক আছে? মেইলে তারা কংগ্রাচুলেশন জানাবে যে মেইল দিছে কিনা। তো নিউ ট্যাব নাও, যদি কংগ্রাচুলেশন কখনো মেইলে দেয় নিউ ট্যাব নিয়ে উপরে লেখো পেওনার। এখানে লেখো PANEER। ওই এন ডাবল ও ছিল, হ্যাঁ আচ্ছা নিচে আসো অটোমেটিক্যালি পেওনার লগ ইন বা পেওনার পিয়ানোর কোম্পানি নাকি? দাও দাও পেওনার সাইন আপ টু সাইন ইন অথবা লগ ইনে ক্লিক দাও, নিচে লগ ইনে ক্লিক দাও, ওইটা না নিচে। আমি সাইন ইনে দিছিলাম তো হঠাৎ করে। ব্যাগে আসো, লগ ইন। পিয়ানোর লগে এখানে যে ইমেলটি ব্যবহার করছো সেই ইমেলটা দিবা আর পাসওয়ার্ডটা দিবা। দাও দেখি লগ ইন। ইমেলের পাসওয়ার্ড দিব? ইমেলের পাসওয়ার্ড দিবা কেন? পাগলের মতো কথা কয় কেন? এখানে যে আমরা একটু আগে যে অ্যাকাউন্ট খুললাম সেইটার পাসওয়ার্ড। এত বড় মানুষ হইছো, ফ্রিল্যান্সার মানুষ, কোথাকার পাসওয়ার্ড কোথায় দিতে হবে? হ্যাঁ সাইন ইন করব। সাইন ইন। এখানে বলতেছে নট নাও করো, নট নাও টার্ন অন করার দরকার নেই। হলে হবে কি, তখন লগ ইন করতে গেলে দিতে কইছি ক্লিক কোথায়, সে মনে হয় দিল কোথায়। নট নাও তো ক্লিক করেছিলাম। মানে ফোনে টার্ন অন করলে হবে, প্রতিবার লগ ইন করার সময় মোবাইলে কোড যাবে, ঠিক আছে? ফলে কোড অনেক সময় আসেই না, লগ ইন করতে খুব ঝামেলা করে। তো যারা অতিরিক্ত সিকিউরিটি দিতে চান ওইটা টার্ন অন করে নেবেন, আর যারা ফাস্টলি অ্যাক্সেস করতে চান তারা টার্ন অন অফ রাখি কাজ করুন, তাহলে তাড়াতাড়ি হবে। আচ্ছা যাই হোক, এই মুহূর্তে অ্যাকাউন্টটা হয়েছে এরকম, কিন্তু মেইলে যতক্ষণ তারা জানায়নি যে কংগ্রাচুলেশন অ্যাকসেপ্ট করা হয়েছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো কিছুই দেখা যাবে না। যখন অ্যাকসেপ্ট করবে তখন এখানে অনেক ফাংশন দেখাবে এবং ইমেইলেই তারা বলবে যে ডকুমেন্ট সাবমিট করো। ডকুমেন্ট সাবমিট করার জন্য ইমেলেও অপশন পাওয়া যাবে অথবা এখানেও অপশন দেখাবে। NID কার্ড চাইতে পারে, ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইতে পারে, পাসপোর্ট, যাই কিছু চাইতে পারে আর কি, চাইবে ভেরিফাই করার জন্য, এগুলো দিতে হবে। তো এতটুকুই ছিল পেওনার অ্যাকাউন্ট খোলা জনিত মানে প্রসেস। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে একবার আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আছে প্রশ্ন? আচ্ছা চয়ন কুমার, তুমি এখন স্ক্রিনটা অফ দাও, স্ক্রিন শেয়ারটা, তোমার আর কাজ নেই। দাদা আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আপু বল। মানে আমার বোন আইল্যান্ডে থাকে, এখন আমি কি পেওনার বাদ দিয়ে পেপারটা খুলতে পারবো? আর খুললে কি অনলাইনে ওই সব কিছু করবে? হ্যাঁ আপনি যখনই করবেন তখন আপনার বোনের নামেই আপনার অ্যাকাউন্টগুলো যদি মিল থাকে তাহলে আপনার বোনের পেপালটা ইউজ করবেন অল টাইম, তাইলেই হলো। পেপাল ইজ গুড, অলওয়েজ গুড। অনলাইনের জন্য পেপালটা খুবই ভালো, কিন্তু তারা যে কী ঘাটতেরা হয়েছে আমি জানি না। প্রায় আমাদের বাংলাদেশের মন্ত্রী, মিনিস্টার, বড় বড় আরও অনেকেই তাদের সঙ্গে কথা বলতেছিল সরাসরি, কিন্তু কোনোভাবেই পেপাল আমাদের বাংলাদেশে তাদের সুবিধাটা দিচ্ছে না, সার্ভিসটা। এক্ষেত্রে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, যা দিবে আপু? হ্যাঁ আপনার আপুর তো ওটা সেট আপ করাই আছে, আপনার না ও করা না, আমার করা নাই। মানে আপু উনি পেপালটা ইউজ করে না, উনি যে টাকাটা পাঠায় ট্যাপের মাধ্যমে বাংলাদেশে ট্যাপ সেন্ড। আর পেপালটা খুললে হলে আমার জন্য খুলবে আমি যদি বলি। হ্যাঁ ওইটা করতে পারে উনি। তাহলে কি সেক্ষেত্রে কি ওনার কি বাংলাদেশে কোনো অ্যাকাউন্ট লাগবে নাকি না আয়ারল্যান্ডে? উনি ওইটা ডিল করতে পারবেন, ওনার কি কি লাগবে উনি ওখানেই উনি জানবেন। ওনার অ্যাকাউন্ট খুলতে গেলে ওনার NID লাগবে, ওই কান্ট্রির ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। বাংলাদেশি তো নেবেই না, তাহলে তো ওই ঘুরে ফিরে ওই হলো, তাই না? যেহেতু উনি ওখানকার নাগরিক বা ওখানকার ভিসাধারী, সো ওখানকার ওই ডকুমেন্টগুলো দেখিয়ে ওইভাবে উনি অ্যাকাউন্টে নিতে পারবেন। ওটা তো একটা অ্যাপের মতন, তাই তো পেপালটা? এক্স্যাক্টলি পেওনারের মতো সেম। এদের কাজ কারবারটাই হচ্ছে অনলাইন কেন্দ্রিক। আচ্ছা তাহলে থাকেন, এই মুহূর্তে আমরা দেখি এখন আমাদের পেওনার। দাদা আমার একটা প্রশ্ন ছিল।
হ্যাঁ করেন। দাদা একটা অ্যাডোবি স্টকের একটা অ্যাকাউন্টের জন্য কি একটা পেনিয়ার ব্যবহার করতে হবে নাকি হ্যাঁ একাধিক দিদি, অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টের জন্য একটা পেওনার অ্যাকাউন্ট। মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে মাল্টিপল পেওনার অ্যাকাউন্ট ব্যবহার করবেন। যদি কেউ এই ভুলটা করতে যান, একটা পেওনার অ্যাকাউন্ট একাধিক অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে, তাহলে সবই গেল, মানে অ্যাকাউন্টগুলো সব সাসপেন্ড করে দেবে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আরো কোনো প্রশ্ন আছে কারো এই সম্পর্কিত? জি, যদি একাধিক কি থাকে তো সেক্ষেত্রে ট্যাক্স ফর্মের অ্যাড্রেসটা কি একাধিক হবে না? অবশ্যই একাধিক ট্যাক্স ফর্ম হবে, এনআইডি হবে, একাধিক পেপাল পেওনার অ্যাকাউন্ট খুলবেন একই ইনফরমেশন ব্যবহার করে, কিভাবে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমার এখন স্ক্রিনটা একটু দেখেন, সবাই একটু মিউট রাখেন। আমরা চেষ্টা করছি কিভাবে ডলারগুলো উইথড্র করা যায়, কারণ এতগুলো ডলার হয়ে গেছে, এখন আর জমিয়ে রাখা ঠিক হবে না। হ্যাঁ বলেন দাদা, শেষ যুক্ত আছো? মরিয়ম আপু আছেন? নাই। হ্যাঁ বলেন দাদা, শুনছি। যে ইমেলটা দিয়ে অ্যাডোবি স্টক খোলা আছে, পেওনার যদি অন্য ইমেল দিয়ে হয় সেটা কি? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, নাই আমাদের এখানে মরিয়ম আপুও নাই, সেজুও নাই। আমি চাইছিলাম তাদের দিয়ে একটু সাথে রেখে উইথড্রটা দিব, তো ওনাদেরকে একটু দেখি নক করার ট্রাই করি আছে কি না। একটা মিনিট। তো সেজু কথা কয় না কেন, চুপচাপ আছে? তো সেজু মানে উইথড্র দিব, যেহেতু ইনকাম করছো, তোমাকে না জানিয়ে উইথড্র করা ঠিক হবে? হবে না, পরিশ্রম করছো তুমি, তাই না? আপনার কথার বাইরে তোমার কোনো মত নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তারপর পরিশ্রম করছো, সাথে থাকো, উইথড্র দিচ্ছি। হ্যাঁ দেখি উইথড্র করা যায় কি না। অবশ্যই যাবে, কিন্তু প্রসেসটা সবার সামনেই দেখাচ্ছি। আচ্ছা স্ক্রিন শেয়ার দিলাম আমি। তো এখানে এসে আমরা এই প্রসেসে আটকে আছি, এখানে আমরা এবার কন্টিনিউয়ে ক্লিক দেব। ঠিক আছে, কন্টিনিউয়ে ক্লিক দেওয়ার পর এখানে ইনফরমেশন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আমরা একটু রিলোড দেব, অনেকক্ষণ ধরে এই অবস্থায় আছি তো। নর্মালি ওখানে আমরা একবার ট্রাই করলাম, হচ্ছিল না, তো আমরা এবার আলাদাভাবে ট্রাই করব, সেটা হচ্ছে এবার ব্রাউজার চেঞ্জ করব। মেবি ক্রোম ব্রাউজার হয়তো আপডেট বা অন্য কিছুর সমস্যা আছে, তাই আমরা যাচ্ছি অন্য একটা ব্রাউজার, অ্যাডোবি স্টক। বিং ব্রাউজারে আসছি। এখান থেকে একবার ট্রাই করি। ওকে, পে আউট। If you have recently created your Payoneer account, is it still validation process? Please try again. Process to Payoneer, create or connect. Process to Payoneer বলতেছে পেওনারে লগ ইন করতে হবে। ঠিক আছে, অলরেডি আই হ্যাভ এ পেওনার অ্যাকাউন্ট, এইটাতে ক্লিক দেবো, যেহেতু আমাদের অলরেডি আছে। সো এই জায়গাটাতেই ক্লিক দেবো, দিয়ে এখানে আমাদের লগ ইন করতে হবে পেওনার। সাইন ইনে ক্লিক দিলাম। ওকে, ইউ হ্যাভ অ্যাডেড নিউ ফান্ডিং সোর্স ইউর পেওনার অ্যাকাউন্ট। আমাদের পেওনার অ্যাকাউন্টের সঙ্গে এই যে কানেক্টেড হয়ে গেল। বিষয়টা খেয়াল রাখবেন, হঠাৎ করে এখানে এসে আবার আর একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তো এখন আমরা যেটা করব, আবারও অ্যাডোবি স্টকে যাই, পেওনারে আসছি, কন্ট্রিবিউটর বলছে নতুন যদি আপনার পেওনার অ্যাকাউন্ট খোলেন এবং সেক্ষেত্রে যদি আপনার দেখা গেল যে অ্যাকাউন্টে এখনও অ্যাপ্রুভই হয়নি,
তাতেই আপনি অ্যাকাউন্টটা যুক্ত করতে চান, তা ওইটা তারা নিষেধ করছে। যেহেতু আমার অ্যাকাউন্টটা অনেক পুরাতন এবং রানিং আছে, তাই আমি ওইভাবে কানেক্ট করে দিয়েছি। আমি আবারও পুনরায় কন্টিনিউয়ে ক্লিক দেব। এখন দেখেন কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। ইনফরমেশন ইউ হ্যাভ কনফার্মড ইউএস নট এ ইউএস ট্যাক্স, ঠিক আছে। তো এখন কনফার্ম দিলে এই অ্যামাউন্টটা আমার পে অনারে প্রসেসের জন্য রেডি হবে, প্রসেস শুরু হবে। কনফার্ম, তো প্রথম কাজ কী ছিল, পে অনার অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া, ঠিক আছে। এখন কনফার্ম দিলেই এটা ইয়োর পে আউট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ইট উইল প্রসিড 7 থেকে 10 বিজনেস ডে লাগতে পারে, ঠিক আছে। এবং $312 যে সেন্ড করলাম, এটা $312ই পৌঁছাবে এমনটা না, পৌঁছাবে ঠিক আছে, কিন্তু সেখান থেকে সার্ভিস চার্জ কাটতে পারে তারা, ঠিক আছে। তো আমরা এখন বাদ বাকি অংশটুকু দেখব কি, যে আসলে পে অনারের সঙ্গে যে কানেক্টেড হয়ে গেছে। আমরা এখান থেকে দেখেন অলরেডি আমাদের কিন্তু অ্যামাউন্ট এখন 0, এখন অ্যামাউন্ট কিন্তু নাই, 0 না, অর্থাৎ $312 কিন্তু পাঠিয়ে দিয়েছে, এটা প্রসেসিংয়ে আছে। এটা তারা বলেছে 7 থেকে 10 দিন লাগতে পারে ম্যাক্সিমাম। তো এই মুহূর্তে আমরা পে অনারে লগ ইন করে আপডেট নিতে পারি মাঝে মাঝে যে আসলো কিনা টাকাটা, এবং সেটা কোথায় থাকে পে অনারে এসে। তো পে অনারে যাচ্ছি, লগ ইন, আচ্ছা এটাতে পড়ে আসি। আচ্ছা এখানে এসে আমরা দেখব আপকামিং, ঠিক আছে। মেবি আমাকে এটা লগ ইন করতে বলতেছেন, আদারওয়াইজ আমাকে এটা ব্যবহার করতে দেবে না ব্রাউজার। এ তো আর এক যন্ত্রণা। আমার তো এই মুহূর্তে মাইক্রোসফট অ্যাকাউন্টে ইয়েই নেই, অ্যাক্সেসে নেই, লগ আউট হয়ে আছে। আচ্ছা এই যে আপকামিং নাই, হ্যাঁ লেটেস্ট সর্বশেষ। তো এই জায়গাটিতে যদি না থাকে দেখবেন আপকামিংয়ে দেখবেন যে পেন্ডিং অবস্থায় রয়েছে, ওকে। আচ্ছা আর একটা জিনিস আমরা চেক করতে পারি, এখানে আমাদের ফান্ডিং রিসোর্স, ব্যাংক বিজনেস নেটওয়ার্ক আসলে ফান্ডিং রিসোর্সটা কোথায় আছে খুঁজে বাইর করি। ব্যাংক অ্যাকাউন্টস, রিসিভ ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিস, অ্যামাজন ট্রানজ্যাকশন রিকোয়েস্ট সেন্ডিং, অর্থাৎ নতুন একটা সোর্স আর কি যুক্ত হয়েছে, আর্নিং সোর্স। এখানে কার্ড, পে অনার, তো কোন অপশনে আছে কে জানে, তা কোম্পানি উইথ ওয়ার্ক এইটাতে থাকতে পারে, হ্যাঁ, কারণ এদের আপডেট হয় ফাংশনগুলো, কোথায় কোনটা থাকে খুঁজে পাওয়া যায় না। এই যেটা অ্যাডোবি কানাডা সার্ভিস কর্পোরেশন, হ্যাঁ, আমি কোন কোন নেটওয়ার্ক থেকে টাকা নিয়ে আসি মূলত সবগুলো এখানে আছে। যেমন এনভাডো থেকেও আমি আর্নিং নিয়ে থাকি, অ্যামাজন থেকে নেই, এনভাডো ইউএসএ, তারপরে এনভাডো ইউএসএ, ফাইবার, জেটমিক্স, পিপল পাওয়ার, মানে যে যে জায়গাগুলো থেকে, টি স্প্রিং থেকে টাকা আসে এই অ্যাকাউন্টে, সব এখানে ফান্ডিং সোর্সগুলো আছে। সো সাকসেসফুলি আমাদের এটা যুক্ত হয়ে গিয়েছে। সো আমাদের শুধু অপেক্ষা করার পালা, যদি আমাদের কোনো ঝামেলা না থাকে আমাদের ইনফরমেশনে, তো আশা করছি এই 7 থেকে 10 দিনের মধ্যে কনফার্ম টাকা আসবে, ঠিক আছে। রিলোড দেই দেখি এটা কি দেখাইলো, ব্যাগ হয়ে আসলো নাকি? একটু আগে দেখলাম না 0, আবার এটা হয়ে আছে কেন? ও এটা মানে নট অ্যাভেলেবল, এটা উইথড্র প্রসেসে আছে, হ্যাঁ। দেখেন আগে ক্লিকেবল ছিল না, এখন কিন্তু ক্লিকেবল নাই। তো যাই হোক, ফাইনালি আপনাদেরকে দেখালাম A to Z পে অনার অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কীভাবে উইথড্র করা যেতে পারে। তো প্রথমে তো একটু ঘাবড়িয়ে গেছিলাম যে কী ব্যাপার ওখানে, আমি কিন্তু কনফার্ম ছিলাম যে ওখানে তো অপশনটা আসার কথা, কিন্তু আসতেছে না। কারণ হচ্ছে হয়তো ব্রাউজারের কোনো একটা ঝামেলা হচ্ছিলো, কারণ অনেকক্ষণ ধরে ওপেন করে রাখছিলাম এটা। তো কোনো প্রশ্ন আছে কারো কোনো? দাদা আমার একটা